আজকের এই ভিডিওটা থাকছে পুরীর ডে 4-এ আমি কি করলাম। 2-3 দিনের হেঁটেই একটা ট্যুরের পরে তোমরা অনেকেই চাও যে একদিন রিল্যাক্সে কাটাতে, আর এই ভিডিওতে থাকছে ঠিক সেরকম। এছাড়া আমি যে হোটেলে আছি সেখান থেকে কাছাকাছি ঘোরার মতন কি আছে, এছাড়া পুরীর কিছু নেগেটিভ পজিটিভ সাইড সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করেছি, তাই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন। এছাড়া পুরীর কমপ্লিট ট্যুর গাইড, পুরীর ডে 1, ডে 2 ইত্যাদি দেখার জন্য কিন্তু আই বাটনে ক্লিক করুন, সেখানে কিন্তু আমি সবকিছুই ইনফরমেশন দিয়েছি। হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের উপরটা এরকম পুরো উপরে পুরো সুন্দর ব্যবস্থাপনা আছে খাওয়া দাওয়ার, এবং সেখানটার ভিউটাও খুব সুন্দর। কি রান্না হচ্ছে মেশা? মাংস, মুরগির মাংস রান্না হচ্ছে। কত কি আইটেম করছে। এই হচ্ছে মাটির হাঁড়টা, প্রসাদ দেওয়া হচ্ছে। এটার দাম কত জানেন? 500 টাকা। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। তো আজকে হচ্ছে আমাদের পুরীর একদম লাস্ট দিন, মানে হচ্ছে চতুর্থ দিন। এই ব্লগটা শুরু করছি আমি এই হোটেলের, মানে হোটেল রায় প্যালেসের ছাদ থেকে। তো ছাদটা একবার দেখুন কতটা সুন্দর, চারিদিকে কিন্তু এরকম গাছপালা লাগানো আছে। এই যে এটা হচ্ছে একদম উপরটা, রায় প্যালেস যে হোটেলটা আছে সেটা কিন্তু একদম উপরটা। আর এখান থেকে ভিউটা দেখুন একবার। এই যে এই বিল্ডিংটা হচ্ছে 4তলা বিল্ডিং, 4তলার ওপরে হচ্ছে এই ছাদটা। তো এই হচ্ছে হোটেল রায় প্যালেসের ছাদ, আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে একদম ওপরের ছাদটা, এটা কিন্তু দুটো ছাদ আছে। তো এই ওপরে হচ্ছে এরকম সুন্দর গাছপালা লাগানো আছে এই জায়গাটা। আর এখান থেকে নিচের দিকে নিচে হচ্ছে শেড দেওয়া আছে, কিন্তু ওটাও হচ্ছে ছাদ। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের উপরটা এরকম পুরো উপরে পুরো সুন্দর ব্যবস্থাপনা আছে খাওয়া দাওয়ার, এবং সেখানটার ভিউটাও খুব সুন্দর। তো এখানে এখন কি খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে? চিকেন কষা করব, আর বড় ভোলা মাছের তোমার সর্ষে হবে, আর ভাত হবে। এই যে দেখুন এখানে মাছ আছে, এখানে মাংস ম্যারিনেট করা আছে, আর এখানে চালু। আচ্ছা, আর এই দিকটা রান্নার ব্যবস্থা আছে। এই যে এই দিকটা হচ্ছে রান্নার ব্যবস্থা আছে। তো যারা এখানে আসছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, কারণ এখানে এসে আপনারা ছাদে এরকম একটা পরিবেশে আপনারা রান্না করেও খেতে পারবেন। তো যাদের হচ্ছে গিয়ে ঘোরা হয়ে, যেমন আমাদের 3 দিন ধরে আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আজই কিন্তু আমাদের কোনো টুরিস্ট যে প্লেসে গিয়ে ঘোরা বা সেই রকম কিন্তু কোনো প্ল্যান নেই। খাবার দাবার হবে সেইটার প্রিপারেশন চলছে, এই ছাদে বসে কিন্তু রান্না হবে আর এখানে খাওয়া দাওয়াটা হবে। তো আজকে কিন্তু আমরা কোনো রকম কোনো টুরিস্ট প্লেসে যে যাওয়া বা ঘোরা সেই রকম কিন্তু কোনো রকম হেক্টিক জার্নি আমাদের হবে না। আজকে হচ্ছে শুধু এই আশেপাশটা একটুখানি ঘুরবো, আর তার সাথে হচ্ছে সি বিচে যাবো। সি বিচে অনেকটা টাইম আমরা কাটাবো, কারণ আগের 2 দিন যে আমরা গেছিলাম সেদিন কিন্তু খুবই তাড়াহুড়োতে আমাদের সি বিচে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে স্নান করা হয়েছে, কারণ অবভিয়াসলি আমাদের ঘোরার একটা প্ল্যান ছিল, সেই জন্য আমরা বেশি টাইম স্পেন্ড করতে পারিনি বিচের ধারে। তো সেই জন্য আজকে কিন্তু আমরা ওখানে যাব, অনেকক্ষণই ওখানে কাটাবো। আর তারপরে আশেপাশে যে এখানে কিন্তু প্রচুর মন্দির আছে, তো আশেপাশে যে ছোটখাটো মন্দির আছে সেইগুলো কিন্তু আজকে আমি ঘুরবো। আর হচ্ছে বাড়িতে এই যে রান্নার ব্যবস্থা আপনাদের দেখালাম, মানে হোটেলেই রান্নার ব্যবস্থা আপনাদের দেখালাম। তো এখানে রান্না বান্না হবে, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। কি রান্না হচ্ছে মেশা? মাংস। তো এই যে এখানে রান্না বান্না চলছে, মানে এই যে হাঁড়ি কড়াই গ্যাস এই সবের জন্য কিন্তু এখান থেকে 300 টাকা নেওয়া হয়েছে। তো এই জায়গাটা, এই যে ছাদটা আপনাদের দেখালাম, এখানটা কিন্তু আগে মানে রেস্টুরেন্ট ছিল একটা। এই যে এখানে পোস্টার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আগে একটা রেস্টুরেন্ট ছিল, তারপরে এখন হয়তো এটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য এরকম মানে রান্নার জন্য ভাড়া দেওয়া হয়। এই যে আবার চা চলে এসছে, এই যে চা সাদা মুড়ি মাখা, আজকে হচ্ছে আমাদের এটাই ব্রেকফাস্ট। আমরা যেই হোটেলে আছি, মানে হোটেল রায় প্যালেসে ঠিক অপোজিটেই কিন্তু শঙ্করাচার্য মঠ আছে, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু ওর ভেতরে কিন্তু আমি কখনো ঢুকিনি। তো এই হচ্ছে সেই মঠটা। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, হোটেলের ব্যালকনিতে, আর এখানেই হচ্ছে মঠটা। তো আজকে ভাবছি এই মঠের ভেতরেই যাব। শ্রী শঙ্করাচার্য মঠ বলে লেখা আছে, এই যে এখানে হচ্ছে এন্ট্রেন্সটা। এই যে এখানকার মেন মন্দির হচ্ছে এটা, এখানে জুতো খুলে ঢুকতে হবে, এই যে এখানে লেখা আছে। তো এই হচ্ছে ভেতরটা, মন্দিরের ভেতরটা।
ভেতরে কিন্তু কালী ঠাকুরের মূর্তি রাখা আছে ভেতরটা, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। যে ছিল মন্দিরটা, আর তার ঠিক পাশে হচ্ছে এখানে একটা এই যে পুকুর আছে। তো চলুন ওই পুকুরটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। অনেক বড় কিন্তু পুকুরটা, দেখতেও বেশ সুন্দর। আর চারিপাশে এইদিকে একটা মানে গার্ডেন টাইপের আছে। এই পুকুরটা হচ্ছে এই যে মাঝখানে, আর চারিদিক দিয়ে হচ্ছে এরকম সিঁড়ি আছে, 3 দিক দিয়ে হচ্ছে সিঁড়ি আছে। ওই দিকেও আছে, কিন্তু ওটা হচ্ছে এন্ট্রেন্সের জন্য নয়, ওটা অন্য দিকের একটা সাইডের জন্য, ওই দিকটার জন্য। এই যে এই একটা সিঁড়ি, এই একটা সিঁড়ি, আর হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে এই একটা সিঁড়ি, ওখানে হচ্ছে মন্দিরটা। তো একটু পুকুরের কাছে যাচ্ছি, নামছি এখন সিঁড়ি দিয়ে। এই যে পুকুরটা, একটু অনেকগুলো বাঁদর আছে। এই যে আমি ভাবলাম ওই দিকটা যাবো, কিন্তু বাঁদর যদি ফোন নিয়ে চলে যায়। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের এই দিকটা হচ্ছে একটা গার্ডেন আছে। এই যে এখানে কিন্তু অনেকগুলো বাঁদর আছে। হ্যাঁ, তো সেই জন্য আমি বেশি ওইদিকে যাচ্ছি না। ফোন যদি নিয়ে চলে যায় বাঁদর, তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল, ব্লগ করা আর হবে না। এই জায়গাটার থেকেই হচ্ছে এইখানে আরেকটা মন্দির আছে। এই যে এখান থেকে রাস্তা আছে। বাঁদর গুলো কি চিল্লাচ্ছে, আমার পেছনে কত বাঁদর আছে। এই দিক দিয়ে হচ্ছে আরেকটা মন্দির আছে। এতক্ষণ হচ্ছে এই মন্দিরটা দেখলাম আমরা। তো এখন এখান থেকে এই যে সিঁড়ি দিয়ে নেমে আসলাম, আর এদিকে আরেকটা মন্দির আছে। এখানে কিন্তু আবার লেখা আছে এই যে এখানে শু খুলে যেতে হবে, তো সেই জন্য আমি এখানে আবার জুতো খুলে দিয়েছি। এই দিক দিয়ে আমি হচ্ছে বেরোলাম, এদিক দিয়ে আরেকটা এন্ট্রেন্স আছে এই মন্দিরে। তো আমি ঢুকেছিলাম হচ্ছে ঠিক ওইদিকে একটা এন্ট্রেন্স আছে, গেট আছে, ওখান থেকে ঢুকে এই দিক দিয়ে পুরো ঘুরে আবার এইখান থেকে বেরোলাম। এটা হচ্ছে অন্য একটা গেট। পায়রার খাঁচা আছে একটা, এই যে তো এই মন্দিরের ভেতরটাও কিন্তু অনেকটাই বড় আছে। মানে দেখে ভাবছিলাম যে একটা ছোট, বাট অ্যাকচুয়ালি অনেকগুলো ওখানে গলি আছে। তো গলি দিয়ে গিয়ে অনেকগুলো মন্দির আছে, মানে মন্দির আছে। তো এই হচ্ছে পুরো মন্দিরটা আপনাদের দেখালাম। তো এখান থেকে এখন আমি যেই সাইড থেকে ঢুকেছিলাম, মানে যেই সাইড থেকে ওই দিক দিয়ে ঢুকেছিলাম, তো ওই দিক দিয়েই আমাকে এখন মানে এক্সিট করতে হবে, কারণ আমার জুতো ওই দিকে আছে। তো ওই দিকটা এখন যাই। এই ছিল মন্দির। এই যে এখানে একটা কুয়ো আছে। তো এই ছিল শঙ্করাচার্য মন্দিরটা, আপনাদের পুরোটাই ঘুরে দেখালাম। এই মন্দিরের কিন্তু দুটো সাইড আছে। আমি ওই দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, তো ওই দিক দিয়ে ঘুরে ওই সাইডটা ঘুরে এখন যাচ্ছি আবার এক্সিটার দিকে। তো এই ছিল শঙ্করাচার্য মঠ, এই যে আমার পেছনে আছে। এখন আমি চলে এসেছি হোটেলে। তো এখন বাজে 1:30, আর আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেল। আপনাদের দেখালাম যে কি কি হয়েছে, তো খুব ভালো রান্না হয়েছে। তো এখন প্রায় দুপুর 2টো বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি এই যে এখানে ছাদে বসে আছি। তো এই যে পুরীতে এসে আমি 4 দিন ছিলাম, তো এখানে আমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল, আর পুরীতে নেগেটিভ এবং পজিটিভ দুই সাইড নিয়েই কিন্তু আমি এখন কথা বলবো। তো ফার্স্টেই আসি পজিটিভ সাইডে। তো পুরীর পজিটিভ সাইড বলতে এখানকার যে সি বিচ আছে, সেই সি বিচ কিন্তু মানে অনেক বেশি পরিষ্কার অন্যান্য বিচের থেকে। যেমন দীঘার সমুদ্র যদি বলি, বা অন্যান্য অনেক সমুদ্রই আছে, দীঘা, মন্দারমণি, তারপরে বকখালি, গঙ্গাসাগর, ওইদিকে অনেক পরপর এরকম টুরিস্ট পয়েন্ট আছে যেখানে সমুদ্র আছে। তার থেকে কিন্তু আমি বলবো যে পুরীর সমুদ্র কিন্তু অনেকটাই পরিষ্কার। পুরীর মেন যে শহর মানে ভুবনেশ্বর বা মেন যে সাইডগুলো, ওগুলো কিন্তু খুবই পরিষ্কার শহর বলা যায়। কারণ ওখানের যে মানে শহরের পরিবেশটা বলুন বা মেন যে শহরটা, সেগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে আসি এখানের জিনিসের দামে। তো এখানের যে খাওয়ার কথা বলি, খাওয়ার খরচাও যে খুব বেশি সেটাও না, আবার খুব কম যে সেটাও না। তো খাওয়ার খরচা কিন্তু আমার মোটামুটি ঠিকই লেগেছে, এখানকার জায়গা আন্দাজে ঠিকই আছে। এছাড়া যদি আমি কেনাকাটার কথা বলি, কেনাকাটার দাম দরও কিন্তু মোটামুটি এখানে ঠিকঠাকই আছে। তো এই গেল পজিটিভ সাইড। এরপরে আসি নেগেটিভ সাইডে, প্রসাদ দেওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে। এখানে কি হচ্ছে, প্রসাদ আগের দিন আপনাদের দেখালাম যে প্রসাদের জন্য কতটা ভিড় হয় এখানে, মানে প্রায় 2 ঘন্টার লাইন তো আপনাকে ধরেই রাখতে হবে। ওখানে মন্দিরে যে প্রসাদ দিচ্ছে সেটা কিন্তু
10 টাকা করে নেওয়া হয়। ওখানে যারা হচ্ছে গিয়ে লাইন দিয়ে সেই প্রসাদ খেতে পারবে না তারা কি করবে, তো তারা কি করে, জগন্নাথের মন্দিরে অনেক যে পান্ডা আছে, এখানে কিন্তু আপনারা রাস্তায় বেরোলেই দেখতে পাবেন প্রচুর পান্ডা এখানে এরকম রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। তো ওখানে ওদের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে ওরা বলবে যে মানে একটা মালসা বলে ওগুলোকে, তো ওগুলো যদি একটা নিতে চান সেটাই কিন্তু মোটামুটি 300 থেকে 400 এরকম চাইছে। তারপরে যদি আরো বেশি হয় তাহলে কিন্তু প্রায় 1000 টাকা মতনও চাইছে। আগের দিনও আপনাদের বললাম ওখানে মন্দির চত্বরেও কিন্তু অনেক ওরকম পান্ডা দাঁড়িয়ে থাকে, তো ওরা কিন্তু ওরকম 1000 টাকা মানে এরকমই বলবে, ঠিক আছে। তো দামটা আমার মনে হয় অনেকটাই বেশি, কিন্তু হ্যাঁ একদিকে বেশি হওয়ার কারণ এটাই যে মানে ওখানে লাইন দিয়ে আপনাকে খেতে হবে না, আপনাদের যে প্রসাদ সেটা কিন্তু আপনাদের হোটেলে ওরা দিয়ে যাবে যদি কন্ট্যাক্ট করেন। তো তো এই হচ্ছে ব্যাপার, দামটা অবভিয়াসলি অনেকটাই বেশি। এবারে যাদের ইচ্ছা তারা এরকম ভাবেও নিতে পারে, আমরা এখনো অবধি নিইনি, পরে নেব নাকি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। পুরী বিচ মার্কেটের কাছেই কিন্তু বেশিরভাগ লোকেরাই হোটেল নেয়, এখানেই থাকে। তো এখান থেকে যে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি নয়, কিন্তু খুব বেশি না হলেও এখান থেকে কিন্তু মানে আপনি যদি হেঁটে যাবেন মনে করেন তাহলে কিন্তু 20 মিনিট মতন তো লেগে যাবে, 20 থেকে 25 মিনিট আপনার হাঁটা পড়বে। তো সেই জন্য বারবার ওখানে যদি আপনারা একবার না মানে এখানে যারাই আসে তারা জগন্নাথ মন্দিরে মানে 2বার কি 3বার তো যাওয়াই হয়, যেমন আমরা গেলাম, ঠিক আছে। তো এবারে সেই ক্ষেত্রে কি হয়, আপনার মানে এতটা হাঁটা সব সময় সম্ভব হয় না। তো সেই জন্য এখান থেকে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য যে টোটো আপনারা করবেন, টোটো কিন্তু কোনো টোটোই কিন্তু আপনাদের রিজার্ভেশন ছাড়া কিন্তু নিয়ে যাবে না, ঠিক আছে। তো রিজার্ভেশন আপনাদের করতেই হবে, আর রিজার্ভেশন করতে গেলে কিন্তু মোটামুটি 100 টাকা কি 120 টাকা, এরা বেশিরভাগ 120 টাকাই বলছিল। তো 120 টাকা এরকম কিন্তু আপনাদের দিতেই হবে, যাতায়াত মিলিয়ে হচ্ছে মানে যাবেন 120, এবার আসবেন 120, এরকম ওদের রেট, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন যে আমি সিঙ্গেল আছি, আমি একা মানে আমার একার 20 টাকা ভাড়া দেবো, সেরকম কিন্তু একেবারেই হবে না। আপনি একা যান বা যে কজনই যান, ওই একটা টোটো আপনাকে রিজার্ভেশন করেই কিন্তু যেতে হবে, এখানে সিস্টেমটাই এরকম। তো কোনো টোটোওয়ালাই কিন্তু আপনাকে মানে সিঙ্গেল যাচ্ছেন বলেন যে 20 টাকা 30 টাকা ভাড়া, সেরকম কিন্তু একেবারে হবে না। তো এটা আমার মনে হলো একটা নেগেটিভ পয়েন্ট, কারণ যারা এখানে একা আসে তাদের পক্ষে অনেকটাই বেশি পড়ে যাবে। আচ্ছা, এইবারে আসি এখানে যে সাইট সিনিং এর ব্যাপারগুলো। তো এবারে যে আপনারা মানে এখানে এসে যে সাইট সিনিং এ যাবেন, ঠিক আছে, তার জন্য আপনাদের অবভিয়াসলি একটা কোনো গাড়ি মানে বুক করতে হবে বা বাস বুক করতে হবে। এখানে কিন্তু বেশি যেটা মানে চলে, আমি বলবো যে বেশি লোকে যায়, সেটা হচ্ছে বাসে সবচেয়ে সস্তায় পড়বে এবং বাসে ঘোরাটাও কিন্তু কমফোর্টেবল। এখানে কিন্তু গাড়ি খুব একটা কিন্তু মানে অতটা চলে না, ঠিক আছে। মানে আমি দেখলাম না যে কোনো 4 চাকা বুকিং করে কোনো ট্যুরিস্টে যাচ্ছে বা কিছু, আপনারা চাইলে করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি পড়বে। তো সেই জন্য আমি প্রেফার করব যে আপনারা বাসে যান, এখানে কিন্তু ট্যুরিজম বাসটাই বেশি কমফোর্টেবল হবে। তো এইবারে আসি বাসের ক্ষেত্রে। বাসে যেটা হচ্ছে, আমার আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় কোথায় গেছিলাম, নন্দনকানন থেকে শুরু করে আলাদা মানে যে সাইট সিনিংগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ওই ভিডিওটা আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন, ওখানে কিন্তু ডিটেলসে সব কিছুই আমি বলেছি যে কোথায় কোথায় নিয়ে গেছে ট্যুরিজম বাস আর আমাদের কতক্ষণ টাইম লেগেছে, ওখানে কিন্তু ফুল সব কিছুই ইনফরমেশন ওই ভিডিওতে আছে। তো এবারে আসি ওখানের কি নেগেটিভ পয়েন্ট আছে। তো ওখানের যে নেগেটিভ পয়েন্ট আমার মনে হলো সেটা হচ্ছে যে এক তো মানে এখানের যে ওটিডিসির যে মানে বাস আছে সেই ক্ষেত্রে সেইটার ব্যাপারে কিন্তু আমি ডিটেলসে অতটা জানি না, কারণ যেহেতু আমি ওই বাসে যাইনি। আপনারা চাইলে কিন্তু ওই অপশানেও যেতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই 500 থেকে 550 টাকার মতন এরকম পড়বে। তো আমাদের কিন্তু একটু কমেই হয়ে গেছে, যেহেতু আমরা এই হোটেলে আছি, সেই হোটেল থেকেই কিন্তু আমরা বাস ঠিক করেছিলাম। তো এইবারে যেটা ব্যাপারটা হয়েছিল, হোটেলে যার সাথে কথা হয়েছিল সে আমাদের বলেছিল যে 9টা পয়েন্ট ঘোরানোর কথা। সেই 9টা পয়েন্টের যে লিস্ট সেটা আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই 9টা পয়েন্টের কথাই কিন্তু আমাদেরকে আগে বলা হয়েছিল। তারপরে যখন মানে আমরা আগের দিন বুকিং করে নিয়েছিলাম আর অ্যাডভান্সও দিয়ে দিয়েছিলাম। বাস ট্যুরিজমে যে নিয়ে যাবে তার জন্য কিন্তু পার হেড চার্জ করা হয়েছিল 300
80 করে। তো সেই ক্ষেত্রে 1200 করে কিন্তু পার হেড আগের দিনই আমরা দিয়ে দিয়েছিলাম অ্যাডভান্স হিসাবে। তো এর পরের দিন মানে যখন আমাদের বেরোনোর কথা, মানে আমাদের বলা হয়েছিল যে 6:30টায় বাস ছেড়ে দেবে। যেদিন আমাদের সাইট সিনিংয়ে যাওয়ার কথা ছিল সেই দিন হচ্ছে গিয়ে কেউ ফোন ধরছিল না, ঠিক আছে। আমরা তো মানে 6:30টায় উঠে রেডি, সেই ভিডিও কিন্তু সব আছে, সব আপনারা দেখতে পারেন আমার ফুল ভিডিওতে, আমার আগের ভিডিওতে। তো ওখানে ব্যাপারটা হচ্ছে যে ওখানে গিয়ে আমি মানে আমরা সবাই আর কি ফোন করছিলাম, যাদের সাথে কথা হয়েছে সেই নাম্বারে ফোন করছি, কিন্তু কেউ কিন্তু ফোন ধরছিল না। তো তারপরে অনেকক্ষণ এরকমভাবে টাইম ওয়েস্ট করার পরে লাস্টে হচ্ছে গিয়ে এখানকার যে মানে কর্মচারী আছে মানে হোটেলে, তো তাদের সাথে কথা হলো, সে তারপরে আরেকজনের সাথে কন্ট্যাক্ট করলো, এই সেই করে তারপরে আবার লাস্টে একদম লাস্ট মোমেন্টে মানে তখনও কিন্তু বাস আর কি ছাড়বে ব্যাপার, মানে ছাড়বে ব্যাপার। তো তখন আমাদের বললো যে এখানে যেতে, তো তারপরে তখন আমাদের টোটো আর কি ঠিক করা হলো। তো তারপরে টোটো আমাদের ওই যেখানে বাসের আর কি নিয়ে যাচ্ছে সেইখানে আমাদের মানে নিয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে আমরা যখন বাসে উঠলাম, ঠিক আছে, উঠে ওখানে যারা বাসের মধ্যে তো অনেক লোকই ছিল, তো বিভিন্ন লোক বিভিন্ন হোটেল থেকে কিন্তু ওরা এসছে, ঠিক আছে। মানে হোটেল থেকে যেমন আমরা এসছি সেরকম হোটেল থেকে ঠিক করে অন্য হোটেল থেকে আর কি ঠিক করে ওরাও ওই সেম বাসে এসছে। তো তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে আপনাদের থেকে কত টাকা করে নেওয়া হয়েছে পার হেড, তো ওরা তখন বলছে যে 250 টাকা। তো ওদের থেকে সেমই বাস, ঠিক আছে, সেম বাসে একই ঘুরছি, একই সাথে যাচ্ছি, সব কিছু সেম, ঠিক আছে, কিন্তু ওদের থেকে 250 টাকা নেওয়া হয়েছে। আবার অন্য একজনের থেকে জিজ্ঞেস করলাম, তো উনি আবার বললেন ওনার থেকে 400 টাকা নেওয়া হয়েছে। তো এই রকম ব্যাপার, মানে ব্যাপারটা হচ্ছে যে যে যেখান থেকে পাচ্ছে যত টাকা ইচ্ছা নিচ্ছে, ঠিক আছে। তো ফিক্স কোনো ব্যাপার নেই, যার থেকে যেরকম ভাবে পাচ্ছে এরা কিন্তু টাকা নিচ্ছে, এই হচ্ছে এখানকার মানে আসল কেসটা, ঠিক আছে। তো ওটা একটা গেল। তারপরে আমরা আবার বলেছিলাম যে এরকম কেন, কিন্তু ওরা কোনো কথাই শুনছে না, মানে যে ড্রাইভার, বাস ড্রাইভার বা কন্ট্রাক্টর ছিল ওখানে, তো ওনাকে আমি বলেছিলাম যে এরকম কেন, যে এক একজনের থেকে এক এক রকম টাকা কেন নেওয়া আছে। তো উনি কোনো কথাই শুনছে না। তো ওদের সত্যি কথা বলতে এখানের কিন্তু লোকজনের ব্যবহারও খুব যে ভালো সেটা নয়, আমি বলবো এটা পার্সোনাল আমার মানে ওপিনিয়ন বলবো, কারণ এটা আমি অনেক জায়গাতেই দেখেছি। এরপরে আমাদের যে 9টা মানে স্পটের কথা বলা হয়েছিল, মানে হোটেল থেকে বলেছিল, সেই 9টা স্পটের কথা কিন্তু ওই বাসে উঠে ওরা তখন বলছে যে না আমাদের 6টা স্পটই আছে, আমরা 6টা স্পটে ঘোরাবো, ঠিক আছে। তো এরকম ব্যাপার, মানে কারুর কথার কোনো ঠিক নেই, ঠিক আছে। তো মানে যে আপনাদের ঠিক করে দেবে বাস, সে একরকম বলবে, বাসে গিয়ে তারপরে দেখবেন যে আবার অন্যরকম হয়ে যাচ্ছে, এরকম ধরনের ব্যাপার কিন্তু এখানে আছে। তো তারপরে বলছে যে না ওই যে ধবলগিরি গেছিলাম আমরা, ঠিক আছে, তো ফার্স্টে বললো যে না ধবলগিরি নিয়ে যাওয়া হবে না, ওটা আমাদের প্যাকেজে নেই, এই নেই সেই নেই, এইসব অনেক কিছু বললো। তারপরে সবাই মিলে যখন বলেছে যে না নিয়ে যেতে হবে, তখন আমাদের নিয়ে গেছে। তো লাস্টে হচ্ছে আমাদের খণ্ডগিরি উদয়গিরিও দেখা হয়নি, কারণ সেদিন টাইমে আর হচ্ছিল না। কিন্তু সেই জিনিসটাও কিন্তু ওরা আগে বলেনি যে তো আপনাদের কিন্তু টাইমে হবে না বা এরকম কিছুও কিন্তু ওরা বলেনি। মানে বাস কিন্তু ছাড়ার কথা ছিল 6:30টায়, আমাদের যেটা বলেছে, কিন্তু 6:30টায় ছাড়েনি, বাস ছেড়েছিল কিন্তু অনেকটাই পরে, প্রায় আপনার 7:45-এ কিন্তু বাস ছাড়া হয়েছিল। তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওদের কথার কোনো রকম ঠিক নেই, ঠিক আছে, যে ওরা একরকম বলছে একরকম আর করছে আর একরকম, এটা হচ্ছে একদম সোজা কথা। তো এই ছিল পুরীর ওভারঅল আমার এক্সপিরিয়েন্স, এটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আমার সাথে আপনারা কতটা রিলেট করতে পারছেন, এরকম ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও হয়েছে নাকি, আপনারা কমেন্ট করে আমাকে জানাতেই পারেন। 7:30টার দিকেই আমরা হোটেল থেকে চেক আউট করে যাব, আমাদের ট্রেন আছে 8:30টার দিকে। তো এই ছিল পুরীর পুরো ভ্লগটা। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই ভ্লগটা আপনার কীরকম লাগলো, আর আমাকে কমেন্ট করে জানান যে এরপরে আমি কোথায় কোথায় যাব। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে এই হচ্ছে মাটির হাড়টা, এই মানে মাটির ভার এইটুকু, আর এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, এটার দাম কত জানেন? 500 টাকা। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।